যে বিশ্বের যেরকম একটা রাজনৈতিক নেতারা তাদের রাজনৈতিক অস্তিত্বকে নিয়ে তারা রক্ষা করার জন্য তারা সচেষ্ট থাকে, সেরকম বিশ্বের প্রত্যেকটা ধর্মের মানুষ, সে ইহুদি হতে পারে। আজকে দেখুন ইসরায়েলে কত অল্প সংখ্যক ইহুদি রয়েছে, তারাও চেষ্টা করছেন তাদের অস্তিত্বকে রক্ষা করবার জন্য। সেই জন্য বিশ্বের প্রাচীনতম ধর্মের ধারক বাহক হয়ে আমরা সনাতন ধর্মের সাধু সন্ত, আমরা একদম যাকে বলে বৈদিক বসনধারী সাধু সন্ত, অতএব আমরা আমাদের এটা দায়িত্ব, সেখান থেকে আমরা পেছপা হতে পারি না কোনো রকম। দেখুন রাজনৈতিক পরিস্থিতি উঠবে নামবে, রাজনৈতিক দল নতুন করে তৈরি হবে, আবার নষ্ট হবে। আজকে একটা রাজনৈতিক দল আসবে, কালকে আর একটা আসবে, এটা হতেই থাকবে, এটা তো রাজনৈতিক বাতাবরণ। কিন্তু ধার্মিক অস্মিতা, এই অস্মিতার উপর আমরা সমগ্র ভারত, সেইগুলো আমরা চাইছি এর সবার ঊর্ধ্বে উঠে, সমস্ত রকমের দল মত রাজনীতি সবার ঊর্ধ্বে উঠে। আমাদের এখানে তো আমরা গতকাল পরশু আমাদের একজন মহারাজজি, তিনি কলকাতা শহরের অনেক মসজিদে গিয়ে তিনি নিমন্ত্রণের কার্ড দিয়ে এসেছেন এবং তারা অনেকে আসবার জন্য সম্মতিও দিয়েছেন। আমরা সেই জন্য ভারতবাসী, গীতা কোনো সাম্প্রদায়িক গ্রন্থ নয়, এটাই বার্তা আমরা দিচ্ছি যে গীতা সবার পড়া উচিত। সেই জন্য আমাদের এই সনাতন ধর্ম সবাইকে নিয়ে চলে, সব ধর্মকে নিয়ে চলে এবং চলে বলি ভারতবর্ষের সমস্ত ধর্মের যেরকম মন্দির আছে সেরকম মসজিদ আছে, গির্জা আছে, গুরুদ্বারা আছে, বৌদ্ধ গুম্ফা আছে, জৈনদের মন্দির আছে, সব ধর্মের রয়েছে। সেই জন্য সেখানে আলাদা কোনো বিষয় এখানে আলোচনার বিষয় নেই। 5126তম জন্ম জয়ন্তী শ্রীমদ্ ভগবদ্ গীতা।